नमस्कार बंधुरा आमी सुमना चले एसेছি একটা নতুন রেসিপি নিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এটি একটি ট্র্যাডিশনাল বাঙালি রান্না। এটা খেতে খুবই সুস্বাদু। আমি কিভাবে রান্নাটা করি আপনাদের সাথে শেয়ার করছি। রান্নাটা করার জন্য আমি এক আটি পুঁই শাক নিয়েছি আর একটা ছোট সাইজের বেগুন আর অল্প পরিমাণ কুমড়ো নিয়েছি। সব সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শাকটাকে আমি প্রথমে কুচি করে কেটে নিলাম, তারপর কুমড়ো আর বেগুনকে ডুমো করে কেটে নিলাম। একটা মশলা বানানোর জন্য হাফ ইঞ্চি আদা, 2 কোয়া রসুন আর একটা ছোট্ট টমেটোকে পেস্ট করে নিলাম। চিংড়ি মাছকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে নিলাম। এরপর ওর মধ্যে ডুমো করে কেটে রাখা বেগুনগুলো 2-3 মিনিট ভেজে নিলাম। 2-3 মিনিট ভাজার পর কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও 2 মিনিট নেড়ে নিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি কুমড়ো আর বেগুনের মধ্যে দিয়ে আরও 2 মিনিট নেড়ে নিলাম। সবগুলো একটু ভালো ভাজা ভাজা হয়ে গেলে আমি শাকটা মিশিয়ে নিলাম, দিয়ে আরও 2-3 মিনিট নেড়ে নিলাম। সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর শাকের মধ্যে আমি 1 চামচ নুন আর হাফ টিস্পুন হলুদ দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে নেড়ে নিলাম। আদা রসুন টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা মিশিয়ে নিলাম, দিয়ে আবারও একটু নেড়ে নিলাম। এই রান্নাটায় আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এর মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে মিষ্টি দিতেই পারেন। তারপর আমি মিক্সির বাটি ধোয়া জল দিয়ে একটু নেড়ে নিয়ে কড়ার মুখটা বন্ধ করে 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রান্না হতে দিলাম। কড়ার ঢাকাটা খুলে একটু নেড়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে আরও 2 মিনিট নেড়ে নিলাম, কারণ এই পুঁই শাকের চচ্চড়িটা একটু মাখো মাখো হবে, এতে বেশি গ্রেভি ভালো লাগবে না আর বেশি শুকনোও ভালো লাগে না। রেডি হয়ে গেছে আমার পুঁই শাকের চচ্চড়ি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।